ছোলার ডালের রেসিপি অনেকে অনেক রকমভাবে ট্রাই করে। আমি আপনাদের একদম অন্য রকমভাবে বানিয়ে দেখাবো। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, আর খেতেও হবে খুবই টেস্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি নিরামিষ ছোলার ডাল। তাহলে নিরামিষ ছোলার ডালটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। পাঁচ থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ডালটাকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দেব। ডালটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ঝালের জন্য কয়েকটি কাঁচা লঙ্কা আর 1 চা চামচ সর্ষের তেল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 6 থেকে 7টি সিটি দিয়ে নিতে হবে। ছোলার ডালটা বানানোর জন্য ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব কাজু বাদাম ও কিশমিশ। কাজু ও কিশমিশ দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। কাজু ও কিশমিশ 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 2টি এলাচ, 2 থেকে 3টি লবঙ্গ, একটি দারচিনির টুকরো, 1 চা চামচ জিরে। 30 থেকে 40 সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এর থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, তখন দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে ততক্ষণ ভাজুন যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দেবো হাফ চা চামচ হিং। হিং দিলে নিরামিষ ছোলার ডালের টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। থেকে 40 সেকেন্ড মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটা কতটা ঘন বা পাতলা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপর। দিয়ে দেবেন পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 2 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ ছোলার ডাল সেই জন্য এর মধ্যে একটু চিনি ব্যবহার করছি। চিনি দিলে রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে ভালো লাগে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা কাজু ও কিশমিশ। ডালটা ফুটে এলে দিয়ে দেব একটি ম্যাগি মশলা। ডালটা নামানোর 2 থেকে 3 মিনিট আগে এই ম্যাগি মশলাটা দিয়ে দেবেন। এবারে ভালো করে মিশিয়ে নেব। আর কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করছি না, যেহেতু ম্যাগি মশলার মধ্যে 10 রকমের মশলা আছে, তাই আলাদা করে কোনো রকম মশলা এর মধ্যে ব্যবহার করছি না। 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নেওয়ার পরে দেখুন ছোলার ডালের রেসিপি একদম রেডি। আজকে আমার এই নিরামিষ ছোলার ডালের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।